নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পেঁপে আর সয়াবিন দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করতে চলেছি। দেখো বন্ধুরা, রেসিপিটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে, বাচ্চা বড় সবারই ভালো লাগবে। আর খেতেও খুব সুস্বাদু হয়। নিরামিষ তরকারি নিরামিষ দিনে করতে খুবই ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এখানে ডুমো ডুমো করে পেঁপে কেটে নিয়েছি আর এখানে সয়াবিন নিয়েছি। বন্ধুরা, আজকে আমি পেঁপে আর সয়াবিন এই দুটো দিয়ে একটা নিরামিষ তরকারি করে দেখাবো। যেসব বাড়িতে বাচ্চারা পেঁপে খেতে চায় না তাদেরকে এই রকমভাবে আপনারা করে খাওয়াবেন। তো বন্ধুরা, কি করে আমি এটা রান্না করছি রেসিপিটা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর বাচ্চারা যাতে খেতে চায় সেইভাবেই আমি বানাবো। তো এদের যে পেঁপেগুলোকে আমি কেটেছি, এগুলোকে আমি ঘষবো না, কারণ ঘষলে অনেকটা সময় লাগে। তো আমি কি করব, এই পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নেব, প্রেশার কুকারে 2-3টে সিটি মেরে সেদ্ধ করে নেব। আর এখানে সয়াবিনটাকেও আমি সেদ্ধ করে নিয়ে রান্নায় আসছি। দেখো বন্ধুরা, আমি এখানে পেঁপেটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর এখানে সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছি। পেঁপেটা একটু গরম থাকতে থাকতে এই ম্যাশারের সাহায্যে আমি পেঁপেগুলোকে একটু ম্যাশ করে নেব, তাহলে কি আমার এটা করতে আরও সুবিধা হবে। দেখছো বন্ধুরা, কি সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। তাহলে কি বাচ্চাদের মুখেও পড়বে না আর মনেও হবে না। তো এরকম আমি ম্যাশারের সাহায্যে এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমি ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি, একটুকু দানা নেই, পুরো ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে এই সয়াবিনটা আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো, মানে হচ্ছে পেস্ট করব এমনভাবে যাতে একটু দানা দানা থাকে। দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। এবারে এটাতে আমি গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এইবারে একটা বাটির মধ্যে আমি সামান্য আদা বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে সামান্য জল দিলাম, দিয়ে স্মুথ পেস্ট করে নিলাম। এই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে নাড়িয়ে নেব, ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে আদা গন্ধটা না থাকে। মশলাটা দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। এইবারে আমি এটার মধ্যে এই পেঁপেটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁপেটাও দিয়ে দিয়েছি, এখানে সয়াবিনটাও করে রেখেছি, পেস্ট করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি পেঁপে আর এই সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এবারে আমি এটাতে স্বাদ মতো নুন, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ এটার মধ্যে
জল জল ভাবটা রয়েছে ততক্ষণ, পুরো শুকনো শুকনো হবে। তো বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, পুরো মাখো মাখো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো। এরকম তরকারি হলে কেউ বুঝতেই পারবে না, বাচ্চারাও পর্যন্ত খেয়ে নেবে, কারণ সয়াবিনের কিমাগুলো মুখে পড়বে, তাই জন্য পেঁপেটা বোঝা যাবে না। এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চারাও ভালো খাবে। এইবারে আমি এইটার মধ্যে একটু শাহি গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর সামান্য একটু ঘি দেব। যেহেতু নিরামিষ তরকারিটা, সেই কারণে আমি সামান্য একটু ঘি দিলাম, তাহলে কি গন্ধটাও ভালো লাগবে, টেস্টটাও ভালো লাগবে। বন্ধুরা এটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার এই পেঁপে দিয়ে সয়াবিনের রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।